ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, এই মক্কা মদিনায় আমি আর থাকবো না। ডাক দিয়ে বলে, ভাই বেলাল কি জন্য থাকবো না বলো? আবু বকর রে, কি জন্য থাকবো তোমরা বলো? তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। আমার নবীর রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মুহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? ছোট্ট একজন হাবশী গোলামের কথা বলে আলোচনাটা শেষ করে দিব। কেউ কারো দিকে তাকাবেন না, কিছুক্ষণের জন্য আমার দিকে একটু তাকান। পৃথিবীর সব মানুষ আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। নবীজির মুক্তা খচিত চেহারা থেকে সুন্দর সুন্দর মুক্তা খচিত জবান থেকে সুন্দর সুন্দর কোটি টাকা মূল্যের আলোচনাগুলি সবাই শুনছেন। একজন তিনি দেখলেন রে, আমার নবী তো উঁচু জায়গার মধ্যে গরম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া নবী আলোচনা করতেছে। আস্তে আস্তে করে নবীজির সামনে চলে গেলেন। নবীজির সামনে যাইয়া দুইখানা হাত আল্লাহর হাবিবের কদম মুবারকের নিচে ঠেলে দিলেন। রহমতে আলা নবী, অনুভব করলেন কে যেন একজন দুটা হাত আমি নবীর কদম মুবারকের নিচে ঢুকিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই মানুষের মাংস পোড়া গন্ধ, গোশত পোড়া গন্ধ সবার নাকের মধ্যে আসতেছে। আহারে কাঠ, গোশত পোড়া যায়, কিসের গোশত পোড়া যায়? রাহমাতুল লিল আলামিন। চতুর্দিকে মানুষগুলি যখন খোঁজাখুঁজি করতেছে, নিজের কদম মুবারকের নিচে তাকায়া দেখে এই গন্ধ তো আর কোথাও থেকে না, আবার কদমের নিচ থেকে আসতেছে। তাকিয়ে দেখতেছে হাবশী বেলালের দুটা হাত পুড়ে 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 আঙ্গার হয়ে গেছে। বেলাল রে, কি জন্য তুই তোর হাত পুড়াইলি? বেলাল, কি জন্য রে হাত পুড়াইয়া দিলি? চোখের পানি ছেড়ে দিয়া হাবশী বেলাল কাঁদে আর বলে, হুজুর, আমি বেলালের হাত পুড়লে এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আপনি নবীর কদম পুড়লে তামাম পৃথিবী কোটি বার বিক্রি করলে কদম মুবারকের দাম হবে না গো নবী। যদি আপনি নবীর কদম পড়ে যান, এই পৃথিবী হাজার কোটি বার বিক্রি করলে কদম মুবারকের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই উত্তপ্ত গরম পাথরের মধ্যে আপনি দাঁড়াইয়া কথা বলতেছিলেন, সবাই সহ্য করতে পারতেছিল নবী গো, আমি বেলাল তো সহ্য করতে পারি না গো নবী। এই জন্য আমার হাত দুটো আপনার কদম মুবারকের নিচে ঢুকিয়ে দিছে। দয়াল নবী যেখানে, হযরত বেলাল সেখানে। মক্কা বিজয়ের দিনে কামার সাথে দুইজন একসাথে আজানের সময় হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলে, হুজুর,
কোন দিকে ফিরে আমি আজান দিব আমার একটু বলে দে। নবীজি আমি যখন কাবার নিচে থাকি কাবার দিকে ফিরে নামাজ পড়ি। আমি নবী গো কোন দিকে ফিরে নামাজ পড়বো আপনি একটু বলে দেন। নবী ডাক দিয়ে বলে বেলাল রে তোর নবীরে কি দেখোস না? তুই তোর নবীর দিকে ফিরে একটু আজান দিয়ে দে রে বেলাল। আমি নবী নিজ কানে আজকে একটু শুনতে চাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মানুষের সাথে মিশা বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। বেলালের ঘুম আসে না, খেতে পারে না, কথা বলার মতো মানুষ পায় না, নামাজের মধ্যে মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না। ডাক দিয়ে বলে ভাই আবু বকর এই মক্কা মদিনায় আমি আর থাকবো না। ডাক দিয়ে বলে ভাই বেলাল কি জন্য থাকবো না বলো? আবু বকর রে কি জন্য থাকবো তোমরা বলো? তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। আমার নবীর রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা যারা এনায়তপুরের পাগল, মাথার তালুর ঘাম পায়ে ফেলে আপন মুর্শিদের দরবারে যাইয়া সমস্ত খেদমত গুলি রেখে যখন রওজা মুবারকের সামনে যাই, বারবার ডাক দিয়ে বলি খাজা এনায়েতপুরী গো তোমাকে তো এখানে দেখতে চাইছিলাম না, বড়ই তোলায় তোমারে তালাশ করে আসছি, পাই নাই। হুজুরা শরীফে পাই নাই, কি জন্য তোমাকে পাই না? তুমি একটু উঠো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আজকে তাকায়া দেখো নিজবা ওনার গোলাম গুলি আপন মুর্শিদের জন্য কাঁদে বলে আল্লাহ তুমি তাকাও, এই কঠিন মুসিবতের সময় সন্তান বাবার জন্য কাঁদে না, বাবা সন্তানের জন্য কাঁদে না। ওই জামানায় খাজা এনায়েতপুরীর মুরিদ গুলিরা আমার নবীর প্রেমে বসে বসে চোখের পানি বেলতেছে। হযরত বিলাল ডাক দিয়ে বলে আবু বকর আমি থাকবো না মদিনায়, আমি চলে যাচ্ছি। আবু বকর ডাক দিয়ে বলে বেলাল কেন যাইবা? তোমার কি টাকার সমস্যা নাকি? বলে না। তোমার কি জামার সমস্যা? বলে না। বলে আমার একটাই সমস্যা, আমি নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। বলে বেলাল রে আমরা কি নবীরে ভালোবাসি না? তুমি কি নবীরে ভালোবাসো? বলে হ্যাঁ আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তোমাদের মধ্যে আমি বেলালের মধ্যে পার্থক্য, তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারি না, পারি না, পারি না, পারি না। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? হযরত বেলাল হাবশী গভীর রজনীতে মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন বহুদূর। হাবশী শহরে চলে যাইয়া হালাব শহরে গিয়া বেলাল খায় না, ঘুমায় না। বেলালের গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, নেওয়া নাই।
শুধু নবী 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 বলে কান্দে। মানুষ দেখলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যুবক শোনো, আমার কম্বল আমি হারিয়ে ফেলছি। যুবকেরা রে, আমার হারানো কম্বলটা একটু ফিরে দাও। যুবকগুলি ডাক দিয়ে বলে, তুমি কেঁদো না মুসাফির। এই শহরের কোন মানুষ তোমার কম্বল নিয়েছে বলো, আমরা ওয়াদা করতেছি তোমার কম্বল আমরা ফেরত দিয়ে দিব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বিলাল কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। মুসলমান ও প্রিয় নিজমাওনাবাসী, ঘুমের ঘরে গভীর রজনীতে দেখতেছে দয়াল নবী এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বেলাল রে, কি জন্যে আমি নবীর উপরে এমন জুলুম? কতদিন ধরে তোমার আজান শোনাও না? মদিনায় আসো, আমি নবী তোমার আজান শুনবো। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল আসো মদিনা। বেলাল সওয়ারিতে ছড়ে গভীর রজনীতে আসলেন মদিনায়। এসে নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া গিরিল মুবারকের মধ্যে মাথা ঠুকাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন মদিনায় আসতে গো নবী, আপনি তো মদিনায় আসেন নাই, আপনি কোথায়? আপনাকে না দেখলে আমি বেলালের ভালো লাগে না। আমি আপনার রওজা দেখে সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আপনার রওজা দেখে আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না নবীজি। এমন সময় মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন আসছে, আজান দিবে। ডাক তাকায়া দেখতেছে নবীজির রওজার পাশে বসে 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 হযরত বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, মদিনাবাসী শুনছো? আমাদের বেলাল মদিনায় আসছে, নবীর মুয়াজ্জিন আসছে, আজান দিবে। কে কে আছো চলে আসো। মদিনার মেয়েদের ঘুম ভেঙে গেল, ছেলেদের ঘুম ভেঙে গেল, দুধের বাচ্চাগুলি আজকে ঘুম থেকে উঠে উঠে মসজিদে নববীতে চলে আসছে। হযরতে আবু বকর চলে আসলেন, উমর চলে আসলেন, উসমান চলে আসলেন, আলী চলে আসছে। ডাক দিয়ে বলে, আবু বকর ভাই বেলাল একটু আজান শোনা। হযরত বেলাল কথা বলে না, শুধু কান্দে কান্দে, রাসূল গো রাসূল বলে কান্দে। এ প্রিয় নিজমাওনাবাসী শুনে নাও, আজকে নবীর মাহফিলে বসে খাজানাতপুরের মহব্বতে, আমার প্রিয় নবীজির মহব্বতে তোমরা দুরূদ শরীফ পড়ে পড়ে বেলালের আলোচনা শুনে শুনে তোমরা আমার নবীর প্রেমে মহব্বতে তোমরা কান্দো। খোদার কসম, এই চোখের পানি আমার আল্লাহ বিবলে ফেলবে না। এই চোখের পানির বিনিময়ে আল্লাহ বিশাল জান্নাত তোমাদেরকে দান করে দিবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজি, মহব্বতের কান লাগা দেন। হযরত বিলাল বসে বসে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল বহুদিন তোমার কণ্ঠে আজান শুনি না, একটু আজান শোনাও। বেলাল কোনো কথা বলে না। হাদিসে কারিমার মধ্যে এসেছে, হুজুরের দয়াল নবীজির চেহারা মোবারকের মতো দেখতে ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংবাদ শুনে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে মসজিদ নববীর মধ্যে দেখি বিলাল কান্দে। নবী 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 করে করে বেলাল কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বেলাল আমি সেই হাসান আজকে তোমার সামনে দাঁড়াইলা, যেই হাসান রাহমাতুল লিল আলামিন রে গোড়া বানাইছে।
একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই দয়াল নবীজিকে যদি বেলালের মতো ভালোবাসতে পারো, জামানার মুজাদ্দিদ খাজা ফরিদপুরি বলেন, বাবা এই দুনিয়ার মধ্যে একটি বারের জন্য যদি আমার নবীকে দেখি তোমরা মরতে পারো, তোমার কবরের মধ্যে আমার নবী যেদিন আসবে, এসে শুধু চলে যাবে না, তোমাকে বুকে লইয়া চুমা খাইয়া তোমার কবরকে জান্নাত বানাইয়া আমার নবী ঘুম পাড়াইয়া তোমার কবর থেকে চলে যাবে। হাসরের ঘন্টা বেজে যাবে, তোমার ঘুম ভাঙবে না, তুমি চির ঘুমে ঘুমায় থাকবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় বাবাজি, মহব্বতের কান লাগা দেন। হযরত বেলাল হাবশী যেই বাড়ির ছাদের মধ্যে উঠে আজান দিত, এখনো একই জায়গার মধ্যে আজান হয়। রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নার মধ্যে, মদিনার মধ্যে একটু জায়গা। নবীজি ডাক দিয়ে বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও নিজবাওয়ানাবাসী শোনো, আমার নবী বলেন দুনিয়ার এক টুকরো জান্নাত আমার ঘর থেকে আমার মিম্বর, এই মধ্যখান জায়গা হলো এক টুকরো জান্নাত। তোমরা যারা মদিনায় আসবা, জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ যারা পড়বারে, এই 2 রাকাত নামাজ দুনিয়ার জান্নাতে নয়, আল্লাহর জান্নাতে পড়বা। জবান খুলে বলেন না মারহাবা। এই জন্য বিশাল মসজিদ, প্রায় 10 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে, ওখানে কোনো ভিড় নাই। যত ভিড় হয় আমার নবীর রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাহ, ওই রিয়াজুল জান্নাহর ভিতরে একটু জায়গা, সেখানে একটা পাটাতন, ওই পাটাতন ওই উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। 1450 বৎসর ধরে যত মুয়াজ্জিন আসছে, মদিনার সমস্ত মুয়াজ্জিন একই জায়গায় দাঁড়ায় আজও আজান দেয়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার প্রিয় মুসলমান, গভীর মনোযোগ লাগান। হযরত বেলাল হাবশী ওই বাড়ির ছাদে উঠে আজান দেয়। আজান দেওয়ার সময় ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির মহব্বতে বেলালের কণ্ঠ ছিঁড়ে গেল। বেলাল বেহুশ হয়ে গেল। জীবনে আর কোনোদিন বেলালের হুঁশ ফিরে আসে না। আমরা যারা খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, আমাদের ভালোবাসা এমন হওয়া লাগবে, খাজা ফরিদপুরি আমাদের মকসুদ না, খাজা এনায়েতপুরি আমাদের মকসুদ না। আমার খাজা পীর এনায়েত ফরিদপুরি ডাক দিয়ে বলেন, বাবা আমাদের মকসুদ হলো মদিনা, 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 মদিনা। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? আমরা এনায়েতপুরে এই জন্য গেলাম, আমরা ফরিদপুরে এই জন্য গেলাম, শম্ভুগঞ্জ আমরা এই জন্য গেলাম, এই জন্যই আমরা পীরের হাতে বায়াত হলাম। কেননা আমাদের মুর্শিদ, আমার রসুল আমাকে চিনে দিবে, ঠিক না বেঠে? একসাথে জবান খুলে বলুন, ঠিক না বেঠে? যেই ব্যক্তি বৎসরের পর বৎসর আপন মুর্শিদের দরবারে যাওয়ার পরেও রসুল পাওয়া হলো না, বুঝতে হবে ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা। যেই ব্যক্তি মুর্শিদ পাওয়ার পরেও রসুল পায় না, এই জন্য তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে, বাবা যতদিন বাঁচবো আপন মুর্শিদের হুকুম পালন করব। যদি তরিকতের হুকুমগুলি পালন করা যায়, আমি মিসকিন হাসান সিরাজি বুকে হাত দিয়ে বলতে পারি, পীরের কদমে পীরের হুকুম যদি তোমরা আদায় করতে পারো, এই দুনিয়ার মধ্যে নগদ বেহেশত কামাই করতে পারবা। আমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে।
বলো মুসলমান, আমার নবীকে তোমার ঘরে চাও কি চাও না? কারা কারা চাও একটু হাত তুলে আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো জান্নাতের আশায় জাহান্নাম কেউ ডরি। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো জান্নাতের আশায় জাহান্নাম কেউ ডরি।